কল্পনা করুন এক মুহূর্তের জন্য মক্কার আকাশে অদ্ভুত নীরবতা নেমে এসেছে। লাখো মানুষের পা থমকে গেছে। হজের মৌসুম নয়, কোনো আক্রমণও না। হঠাৎ এক শক্তিশালী কম্পনে জমিন কেঁপে উঠল। কেউ বুঝে ওঠার আগেই কাবার দেয়ালের একটি অংশ ধীরে ধীরে ভেঙে পড়ে গেল মসজিদের সাদা মার্বেলের ওপর। মানুষ ছুটে গেল চারদিকে, কেউ কেউ হতবাক হয়ে আটকে রইল সেই দৃশ্যের সামনে। শত শত বছরের ইতিহাস যেন সেকেন্ডের মধ্যে থমকে গেল। কাবার কালো গিলাফ ধুলায় ভিজে ছিঁড়ে পড়ে আছে। বাতাসে গুঞ্জন, এটা কি কিয়ামতের আলামত? কিন্তু না, কিয়ামতের শেষ সময় এখনো আসেনি। কারণ হাদিসে যেই চূড়ান্ত ধ্বংসের কথা বলা হয়েছে সেটা ঘটবে তখন, যখন পৃথিবীতে একজন ঈমানদারও থাকবে না, কেউ আল্লাহর নাম নেবে না। কিন্তু এখনও পৃথিবীতে কোটি কোটি মুসলমান রয়েছে যারা কাবার পথে তাকিয়ে দোয়া করে। আজকের এই ভাঙ্গনটা একটা পরীক্ষা মাত্র। ইতিহাসে কাবা আগেও বহুবার ভেঙেছে, কখনো বন্যায়, কখনো আগুনে, কখনো যুদ্ধের ধ্বংসে। আর প্রতিবারই নবীজির উম্মত আবার উঠে দাঁড়িয়েছে, আল্লাহর ঘর পুনর্নির্মাণ করেছে সম্মান আর ভালোবাসা দিয়ে। এই ভাঙ্গনও ব্যতিক্রম নয়। কয়েক ঘণ্টার মধ্যে মসজিদুল হারামে পৌঁছে গেল সেনা, ইঞ্জিনিয়ার, শ্রমিক, বিশেষজ্ঞ দল। ভোরের আলো ফুটতেই শুরু হল পুনর্নির্মাণের প্রস্তুতি। সারা দুনিয়ার মুসলমানের চোখ তখন টিভির পর্দায়। হৃৎপিণ্ড আটকে আছে একটিমাত্র ঘরের দিকে। গিলাফের ছেঁড়া অংশগুলো সরিয়ে নেওয়া হল। ক্ষতিগ্রস্ত পাথরগুলো আলতো করে তোলা হল। মসজিদের ভেতর প্রতিটি শব্দ এখন নির্দেশের মতো প্রতিধ্বনিত হচ্ছে। আরবের উত্তপ্ত মরুভূমি যেন নীরব হয়ে তাকিয়ে আছে সেই কাজের দিকে। মানুষেরা চারদিকে দাঁড়িয়ে দোয়া করছে। কেউ কান্না থামাতে পারছে না। আরেকদিকে কর্মীরা দ্রুত নতুন পাথর বসাচ্ছে, নতুন কাঠামো দাঁড় করছে। যেন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তারা আল্লাহর ঘরকে আবার ফিরিয়ে আনছে তার আসল রূপে। সূর্য ডুবে গেলে কাবার অর্ধেক অংশ আবার দাঁড়াল। রাতে হাজারো আলো জ্বলে উঠল পুরো মসজিদে। আর সেই আলোর ভেতর কাবা আবার হল শান্ত আর মর্যাদাপূর্ণ, যেন কখনো কিছুই হয়নি। মানুষের কাঁদা, দোয়া আর শ্রম সব মিলেই যেন আল্লাহর ঘরকে আবার জীবন্ত করে তুলল। কারণ যতদিন এই পৃথিবীতে একজন ঈমানদারও বেঁচে থাকবে, ততদিন আল্লাহর ঘর পরিত্যক্ত হবে না। আল্লাহর রহমত এই ঘরকে ঘিরে রাখবে। হাদিসে বলা কিয়ামতের শেষ ধ্বংস, সেটা হবে দূর ভবিষ্যতে, যখন দুনিয়া সত্যিই আল্লাহকে ভুলে যাবে। যখন কারো হৃদয়ে ঈমান থাকবে না, তখনই আল্লাহ এই ঘর থেকে নিজের সুরক্ষা সরিয়ে নেবেন। এখনও সেই সময় আসেনি। আর আজকের এই ভাঙন একটা সতর্কতা, একটা শিক্ষা, যে দুনিয়ার সবকিছু নশ্বর, ভেঙে যেতে পারে, মুছে যেতে পারে। টিকে থাকে শুধু একটি জিনিস, ঈমান। যতদিন তুমি আল্লাহকে ডাকবে, ততদিন কাবা থাকবে। যতদিন হৃদয়ে ঈমান থাকবে, ততদিন আল্লাহর ঘর কখনো হারিয়ে যাবে না। আর তাই আজকের এই দুর্ঘটনা দুনিয়ার জন্য এক নীরব বার্তা। ঘর ভেঙে যেতে পারে, কিন্তু ঈমান ভেঙে যেতে দিও না।